প্রিভেনশনের যে পদ্ধতিটা বললাম এটা সবার মাধ্যমে ছড়ানোর চেষ্টা করব। আপনারা সবাই এখানে কষ্ট করে এসেছেন, মাননীয় সিভিল সার্জন স্যার, আমাদের ম্যাডাম আমাদের সময় দিয়েছেন এবং আসলে আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজকের এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপনে সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান আহমেদ বিশিষ্ট সমাজসেবক মহোদয়কে আজকের এই দিবসের কর্মসূচিতে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব সুলতান बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই উপলক্ষে এই আয়োজনে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মহোদয় সাহেব মহোদয়, বিশেষ অতিথি ডক্টর রফিকুল ইসলাম, সহকারী পরিচালক জনাব পাবনা জেলা হাসপাতাল জনাব জানুয়াল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পাবনা জনাব ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন, রক্ত ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ পাবনা জেলা ও উপদেষ্টা পাবনা জেলা ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের পাবনা এর প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব রেজাউল করিম সাহেব ও উপস্থিত থ্যালাসেমিয়া রোগী এবং বিশেষ আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি থ্যালাসেমিয়া বিশেষ সেমিনারে। আজকে আমরা উদ্দেশ্য থ্যালাসেমিয়া নামের এই শিশু মৃত্যু ব্যাধি কীভাবে প্রতিহত করা যায় এবং এ রোগের আক্রান্ত হলে কীভাবে তার চিকিৎসা ও কেমন পরিচর্যা করলে এই শিশু রোগী যতটুকু সম্ভব সুস্থ থাকতে পারে, উদ্ভিদের হতে পারে। যেহেতু এ রোগীর রক্ত নষ্ট হয়ে যায়, রোগীর রক্ত তৈরি হয় না, তাই তাকে অন্যের শরীরে রক্ত থেকে রক্ত সংগ্রহ করে রোগীর গায়ে পুষ করতে হয়। এ রোগ কী এবং কীভাবে হয়ে থাকে এ সম্পর্কে কিছু ইতিহাস হালকা করে কিছু বলছে। থ্যালাসেমিয়া একটি জীবঘটিত বংশগত জন্মগত জীবনগ্রাসী রক্তের অস্বাভাবিকতার কারণ জনিত রোগ। এই রোগে রোগীদের নিয়োগ প্রতিনিয়ত অন্যের রক্ত সঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। থ্যালাসেমিয়া তাদেরই হয় যাদের মা বাবা দুজনই এই রোগের বাহক। থ্যালাসেমিয়া পুরুষদের কাছ থেকে যে মাধ্যমে পরবর্তী বংশধরদের দেহে প্রবেশ করে, কিন্তু এই কোনো সঞ্চলা সংক্রামক রোগ নয়, বাহক কোনো রোগী নয়। বাংলাদেশের শতকরা 3 জন নরনারী থ্যালাসেমিয়ার জিনের বাহক অথবা ক্যারিয়ার। স্বামী স্ত্রী দুজনই বাহক হলে তবেই তাদের সন্তানেরা থ্যালাসেমিয়া রোগের শিকার হয়। তাই দুজন বাহকের মধ্যে বিয়ে না হওয়ার উত্তম। বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা করে থ্যালাসেমিয়ার বাহক কিনা জেনে নিন। আসুন প্রতিরোধ করি এই অসহায় দুর্বিষহ জীবনের জন্য। পাবনা ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারে জনাব রেজাউল করিম সাহেব এটা তৈরি করেছেন যাতে থ্যালাসেমিয়া রোগীদের এবং অন্য রোগীরা যাতে ঢাকায় যে 8 থেকে 10,000 টাকা খরচ করে রক্ত নিতে না হয়, তিনি খুব কম টাকায় বিভিন্ন রোগের রক্তের পরীক্ষা করে দিয়ে থাকেন যাতে রক্ত নেওয়ার জন্য ঢাকায় যেতে না হয়। আমরা এই থ্যালাসেমিয়া সংগঠন, আমার একটা থ্যালাসেমিয়া সংগঠন আছে, আমি থ্যালাসেমিয়া রোগীদের এই সেন্টারে পাঠাই যাতে রোগীরা ঢাকায় না যেয়ে এখানে স্বল্প মূল্যে বিভিন্ন রোগের রক্তের পরীক্ষা করিয়ে রক্ত শরীরে নিতে পারে। রেজাউল করিম সাহেব খুবই মানবিক হৃদয়ের মানুষ। উনি অনেক গরিব রোগীকে খুবই সহায়তা করে থাকেন। আমি তার এই মহৎ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যাতে উনি তার মহৎ প্রতিষ্ঠানের
মানবিক সহায়তা করে দীর্ঘদিন ধরে অসুস্থ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারেন। আমি তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর প্রতিষ্ঠানের উত্তরোত্তর শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজকে অ্যাওয়ারনেস বিল্ড আপ আজকের অনুষ্ঠানের মূল বিষয়। এবারে রেড ক্রিসেন্ট প্রতিনিধি যা আলামিন হোসেনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুভেচ্ছা জ্ঞাপন। সবাইকে আসসালামু আলাইকুম। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2025 আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পাবনা জেলার সিভিল সার্জন মহোদয় জনাব আবুল কালাম স্যার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জান্নাতুল স্বাস্থ্য কর্মকর্তা পাবনা ও অন্যান্য অতিথিবৃন্দকে জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই একই দিনে আরেকটি বিশ্ব দিবস পালিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মূলত রেড ক্রস রেড ক্রিসেন্ট একই সংস্থা, কিন্তু মুসলিম অধিবেশিত দেশগুলোতে রেড ক্রস রেড ক্রিসেন্ট এবং অন্যান্য দেশগুলোতে রেড ক্রস নামে পরিচিত। একই কাজ কিন্তু নামটা ভিন্ন। আজকে 8ই মে মহতি জেন হেনরি ডোনাল্ডের হাত ধরে রেড ক্রিসেন্ট রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্টের পরিচালিত হতে থাকে। আজকে একই সাথে থ্যালাসেমিয়া দিবস এবং রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্টের দিবস পালিত হতে যাচ্ছে। তো থ্যালাসেমিয়া একটি বিশেষ রোগ। এই রোগের আসলে এই পাবনাতে আমাদের যে ব্যাপকতার কার্যক্রম তা খুবই অনুপ্রাণিত করেছে আমাদের এই সংস্থাকে। আমরা সংস্থা থেকে যতটুকু পারি কালেকশন বিভিন্ন রকমের সহযোগিতা আমাদের যে ভলেন্টিয়ার আছে সবাই যাতে আমরা এই সাথে সংযুক্ত থাকতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত